নমাজের খুব বেশি গুরুত্ব দিতেন, ঠিক না বেটে? গাড়ির মধ্যে উঠছেন, ড্রাইভারে জিজ্ঞাসা তুমি নমাজ পড়ছো নি? হয়েছি না হুজুর, নমাজ তো পড়ছি না। বলে নমাজ পড়িয়াও গিয়া? বলে হুজুর আমার তো লঙ্গি বালা নাই। বলে নাও খাদিমরা হুজুর আমার ব্যাগ থেকে খুললা লঙ্গিটা দাও। লঙ্গি ফিট দিছে, হুজুর তো আমার তো টুফি নেই। নাও আমার টুফি। সাবের মাথার টুফি খুললা দিলেছে। হে আর সুট পাড়ার কোনো পথ হয় না। অজু উজু হরিয়া নমাজ পড়ছে, নমাজ হইলে জি উজু বলে এখন গাড়ি চালাও। সুবহানাল্লাহ। বলে যে ড্রাইভারে নমাজ পড়ছে না, এই ড্রাইভারের গাড়িতে আমি উঠতাম না, তুমি আগে নমাজ পড়িয়াও, এরপরে তোমার গাড়িতে যাইব। সুবহানাল্লাহ। আরো গাড়িতে উঠছেন সবার যাইতা, এখন গাড়ি আর স্টার্ট হয় না, বারবার স্টার্ট দেয়, স্টার্ট হয় না। তুমি নমাজ পড়ছো নি? ফজরের বলে জি না হুজুর। অজু করো, নমাজ পড়িয়াও। অজু উজু হরিয়া নমাজ পড়িয়ে আইছে, এখন বিসমিল্লাহ করে স্টার্ট দাও। হ্যাঁ, যখন বিসমিল্লাহ করে স্টার্ট দিছে সাথে সাথে স্টার্ট হইয়া গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। হযরত শেখ কাদের রহমাতুল্লাহ ফরমাইলা, এত সময় তুমি আল্লাহর হুকুম মানছো না, যার কারণে গাড়িও তোমার হুকুম মানছে না। এখন যখন তুমি আল্লাহর হুকুম মানছো, যার কারণে সাথে সাথে গাড়িও তোমার হুকুম মানি নিছে। সুবহানাল্লাহ। জোরে হোক। চাবি দিয়ে এটা একটা হুকুম নানি। আপনি হুন্ডাতে চাবি দেন, আপনি কারোর চাবি দেন, লাইটাসে চাবি দেন, এটা একটা হুকুম। চালো চালো আর ঠিক না ভাই? ঠিক। और এই ড্রাইভার স্টার্ট দেবে না। এখন তুই নমাজ পড়ছ না, বেটা তুই নমাজ ফিরিয়ে গিয়া, নমাজ ফিরিয়ে আমার বাদে বিসমিল্লাহ সাহেব হইলা আল্লাহর হুকুম নমাজ ফরি যখন তুমি মানি লিছ আল্লাহর হুকুম, এখন গাড়িও তোমার হুকুম মানি লিছে, ফলা গুড়া নিলে স্টার্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতা না? আওয়াজ দা হোক সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম হাজিরিনে মজলিস, আমি এই নমাজ সম্পর্কে আয়াত পড়ছি, সংক্ষেপে হয়ে শেষ করলাম। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আয়াত পয়লা নম্বর ভাড়াত সূরা বাকারাত এই আয়াত আছে। কোরআন শরীফ বার করলে ভাইবা ইনশাআল্লাহ, অন্য কোরআন শরীফ আছে। আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, সাহায্য চাও তোমরা সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে, ওয়াসসালাহ নমাজের মাধ্যমে সাহায্য আমার কাছে চাও। এ কথা খেয়ে কই আল্লাহ করে আমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নমাজের মাধ্যমে। নমাজ পড়া আল্লাহ এখন বড় কঠিন। ফজর তখন এখন যে শীত উঠে ভালো হলো কথা মারতো না, মুসল্লি যাও তুমি তোমার নমাজ, আমি লোক গেলে যাইব। সে একটা সে ঠান্ডার মধ্যে উঠে উজু টুজু করতো বা এই বেজাল, তুমি তোমার যাও। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নমাজ পড়া এটা কঠিন, কিন্তু যারা খুশু খুজু করে একাগ্রতার সাথে মনোযোগ সহকারে যারা নমাজ পড়ে, এদের নমাজ কঠিন না বরং সহজ। সুবহানাল্লাহ জোরে হোকা। যারা আগ্রহের সাথে নমাজ পড়ে মনোযোগ সহকারে, এই জন্য হাদিসে জিবরিলের মধ্যে আইছে আল্লাহ রসুল বলেন নমাজ যখন পড়ো এইভাবে পড়বা, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন যখন তোমরা ইবাদত করো, নামাজ যখন পড়ো, কিভাবে পড়তে হবে? এই যে আপনাদের সামনে মসজিদ, নামাজ যে সময় পড়ো আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন এইভাবে নামাজ পড়ো, মনে করো তোমরা আল্লাহর দীক্ষা দীক্ষা নামাজ পড়ায়, মনে করো আল্লাহর দীক্ষা দীক্ষা রুকু করায়, মনে করো আল্লাহর দীক্ষা দীক্ষা সজিদা করায়, আল্লাহর কুদরতি পাও নাক লাগাইয়া কপাল লাগাইয়া করায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের নামাজ যখন পড়ো মনে করো আল্লাহর দীক্ষা দীক্ষা রুকু করাম, আল্লাহর দীক্ষা দীক্ষা সজিদা করাম, আল্লাহর দীক্ষা দীক্ষা খেরাত করাম আল্লাহর সামনে। ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল বলেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
যদি মনে করে আল্লাহর তো দেখলাম না, এ কথা ইয়াকিন আর বিশ্বাস রাখো আল্লাহ আমাদেরকে দেখতেছে। ঠিক না বেটি? এখানে যে আমরা বসা আছি, একটু পরে দোয়া করিয়া যাইব কি আল্লাহ আমরা দেখরা না ভাই, ফালের উপরে দেখবা কিলা আল্লাহ, আমরা যদি দেখি না আন্দারের মাঝে আল্লাহ দেখবা কিলা? আল্লাহ দেখতে হইলে কোনো ফর্দা নাই, আল্লাহ দেখতে হইলে আলুর দরকার নাই। আল্লাহ যারা ফরও দেখেন, আন্দাইও দেখেন, যেভাবে ফর্দার ভিতরে দেখেন এভাবে ফর্দার উপরে দেখেন, যেভাবে উপরে দেখেন 60 জমিনের নিচেও দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা দেখতেছেন, এই কথা বিশ্বাস নিয়া এখিন নিয়ে যদি আমরা নমাজ পড়ি, নমাজও মন লাগবো। আর এই নমাজরে কোরআন হাদিসের ভাষায় বলে খুশুওয়ালা নমাজ, মানে মনোযোগ সহকারে নমাজ। সুবহানাল্লাহ। কখনো নমাজও হারাইলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাতিরে লিয়া গেছে নমাজও, বলে হিগে খালি ছটফটে করে ডংলাং করে দৌড়া দৌড়া মাতিস না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, এই বাইরে তো বুঝে না। এই সুটকুলা তোরা আইনা তো ঠেকছি মসজিদ, আর আবার মাতৃতে লাখ মারি ভালাই দি মসজিদে হইলাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস। হে কিছু সালাক চতুর আছিল, কই দাদা তুমি নো মাতলাই, তুমি তো কয়ে মাতিস না, এটা মাত হইল না নই, এটা তো মা, তুমি তো মাতলা আমার এখন লাখ মারি ভালাই দিয়া তুমি দি মাতলা নমাজের মধ্যে মাত হইলি। এই যে দাদা কইলে এই সুটকুলা মাতিস না, নমাজ হইছে নি জায়গা খুশি আর নদীর বাসা গেছি। ঠিক না বেটি? লা কালাম ফিস সালাত লা আকলা ফিস সালাত ওয়ালা শুরবা ফিস সালাত। আল্লাহ রাসূল ফরমাইন নমাজও হারাইলে আর কোনো কথাবার্তা নাই, নমাজও হয়ে খালিও নাই, পান নাই না, চা খাইবা করে এই সুট লাগবি কি ঠান্ডা কাপসান নমাজও করে চাও খায় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। যে মজার চা! সুবহানাল্লাহ। এই নমাজও যদি চা খায় নমাজও বলি মুঠি হইতো না, খাইলেও হইতো না। নমাজও হারাই গেলে কি আপনি এইরকম হারাইছেন, আর খাওয়া যাইতো না, পান করা যাইতো না, মাথাওয়া যাইতো না। ঠিক না বেটি? এই ধরনের নমাজে হওয়া যায় খুশুওয়ালা নমাজ। এই নমাজ সম্পর্কে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন। আল্লাহু আকবার। হোক জুড়ে আল্লাহ বলেন কামিয়াব, সাকসেসফুল ওই সমস্ত মুমিন হল قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা নমাজের মধ্যে খুশু করে মন লাগায়া নমাজ পড়ে, আল্লাহ বলেন এরা কামিয়াব ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ। জোরে কোকা ভাই হল আর বুজুর্গ হল, এই 5 ওয়াক্তের নামাজ উপযুক্ত পুরুষ মহিলাদের উপরে ফরজ। ঠিক না বেঠিক? আরে জোরে হোক। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল ফরমাইন যারা 5 ওয়াক্তের নামাজ সঠিক ভাবে আদায় করবে, এই যে মসজিদ আপনাদের এই কলকাতা বড় মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব আমার দামানো আমার হযরত মাওলানা হাফিজ জালালউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, এই যে মসজিদের মধ্যে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পুরুষ ভাই হলে আদায় করবা, মা বোন বলতে গৌরব করবা। আল্লাহ রাসূল ফরমাইন যারা 5 ওয়াক্তের নামাজ সঠিক ভাবে আদায় করবা, আল্লাহ তাআলা আল্লাহর জিম্মাদারিতে এরা বেহেশত পৌঁছে দিবা। আরো জোরে হোক সুবহানাল্লাহ। বেরাদরে ইসলাম, এই নামাজ এই ধরনের আল্লাহ রাসূল ফরমাইন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ লিগা বেহেশতের কি চাবি। নামাজ পড়লে বেহেশতের চাবি আপনি হাতে লইলেন। বেহেশতের মধ্যে আল্লাহ বালাখানা হল বানাইয়া রাখছে, যেটা এখিটিব সোনার এখিটিব রূপার। এটা দেখা আছে মনে হয় সোনার রূপার ইটের বিল্ডিং। ওটা বাংলাদেশও নাই, পাকিস্তানও নাই, ভারতও নাই, লন্ডন নাই, আমেরিকা নাই, কানাডা নাই, চীনে নাই, জাপানে নাই, বিশ্বের কোন জায়গাতে নাই। বেহেশতের মধ্যে আল্লাহ এখিট সোনার এখিট রূপার বালাখানা হল বানাইয়া রাখছেন, আর থালামাইটা রাখছেন। আপনি নমাজ হইয়া চাবি হাতে লইয়া আর ফরকালিগা বেহেশতর এই বালাখানার থালা খুলিয়া বেহেশত ঢুকিয়েছি থাকি। সুবহানাল্লাহ। জোরে হইতো না? এই নামাজ পড়া নেক আমল না? নেক আমল না? আল্লাহ কোরআনে ফরমায় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আরো জোরে হোক আল্লাহু আকবার। যারা ঈমানদার,
নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান শরীফ হইলে রোজা রাখে, রমজান আইলে রোজা রাখেনি। মা জগন্নাথ রেস্টুরেন্টও, সিলেট ঢাকা রেস্টুরেন্টও 12টার সময় দল লাগাইয়া আর লাল ফটা থাকে বিড়ে খায়। ঠিক না বেরি? কোনো সময় নাকে দিয়ে সারে, কোনো সময় নিচি দিয়েও সারে। ঠিক না বেরি? আর ঠ্যাঙ্গের ঠ্যাং তুলছে, হয় দেশটার মধ্যে ইমানদার বলতে একটা মানুষ হইলাম না। আর এর মধ্যে 12টার সময় বিড়ি খায়। এটা নাসির বিড়ি আর ফাতার বিড়ি না, এই বিষ্ঠল এই গুলা লাগাইটা দামিটা। বালানি দিনও কোন দিনও রমজানের দিনও বিড়ি খাইলে রোজা যায় না মনে হয়, এখানে ডাবল যায়। যারা ভাত খাইলে যায়, বিড়ি খাইলেও যায়। এরকম মানুষ আছে না? আছে বাংলাদেশে, আছে না? আছে না? অবশ্যই। যে মুসলমানিয়া রোজা ভাঙ্গে, মুসলমানিয়া নমাজ হয় না, আজান শুনলে নমাজ যায় না, ডংডাং করে। ঠিক না ভাই? ঠিক। হে ভাই ওগুলা বুজুর্গ, আল্লাহ বলেন যে এইরকম না। যারা ইমানদার নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান শরীফে রোজা রাখে, হজ ফরজে হজ করে, যাকাত ফরজে যাকাত দেয়, কোরআন তিলাওয়াত করে, হলে কোরআন পড়ে।